নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি, যার কথা সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আমার আপনার প্রত্যেকের ছকে শেষ কথা। তো সুভাষদাকে অনেক অনেক স্বাগত। সুভাষদা, দীর্ঘ একটা পথ চলার অভিজ্ঞতা আপনার, দীর্ঘ মানে অন্তত 4টে দশকের কাছাকাছি আপনি পথ চলেছেন প্রায়, আর কয়েক বছর গেলে আমরা বলবো 4 দশকের অভিজ্ঞতা, এবং প্রায় 19 লক্ষ মানুষের ছক দেখে তাদের প্রতিকার প্রতিবিধান করার অভিজ্ঞতা। তো এখনও যখন একজন মানুষ আপনার কাছে আসে, একদম নতুন কেউ যখন আসেন, তার ছকটাকে কি আপনার এখনও সেই নতুন বলেই মনে হয়? প্রত্যেক দিন প্রতিটা ছক নতুন। যে 25 বার এসেছে সে যখন আসে তার ছকও নতুন, বিকজ সে যে টাইমে আসছে টাইমটা নতুন, টাইমটা কোনো সময় ওয়েট করছে না আমাদের জন্য। এভরি টাইম ইজ নিউ, এভরি ডে ইজ নিউ ডে, এভরি স্টার্ট ইজ এ নিউ স্টার্ট। when you see your horoscope, তো আজকে যখন দেখছি আজকের জন্য নতুন স্পেশাল, কেন কি ব্যাগটা হয়ে গেছে, তুমি তোমার নতুন টার্গেট নিয়ে এসছো, সেইখান থেকে কি অ্যাচিভ করতে পারো, সেখান থেকে আমি কি পাওয়াতে পারি, কিভাবে আরও শর্টকাট মেথডে আরও তুমি তোমার প্ল্যাটফর্মকে অ্যাচিভ করতে পারো। তো দ্যাটস ওয়াই এভরি ছক ইজ নিউ আমার কাছে। আমি একটা ছককে 25 বার দেখেছি আগে, সে হলো পুরোনো, নট দ্যাট, তার প্রত্যেকটা প্রবলেম শর্ট আউট হয়েছে, আদারওয়াইজ তার নতুন নতুন গোল সেট হয়েছে, এবং সে তার গোলকে অ্যাচিভ করার জন্যই সুভাষ শাস্ত্রীর কাছে সে রিচ করেছে। তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা ছকই আমার কাছে নতুন, এবং নতুন শুধু নতুন বললে ছোট করে বলা হয়, প্রত্যেকটা চ্যালেঞ্জিং বলতে হবে। নতুন চ্যালেঞ্জিং যে আমার কাছে সে আসছে, সে আমাকে নাম লিখিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে সে আমার কাছে আসছে, এবং আমি তার কাছে, তার নিশ্চয়ই তার সামনে কোনো নতুন গোল আছে, সেই গোলকে সে অ্যাচিভ করতে চায়, সেই জন্য সে আমার কাছে আসছে। তো সেই অর্থে আমার কাছে নতুন। তো এই যেমন আজকের যেমন আলোচনা, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, সবাই জানে, বহু কথা বলেছি, বছরের প্রথম থেকে আজকে এই লাইভ অনুষ্ঠান হচ্ছে। আজকে জুলাই মাসের 4 তারিখে স্যাটারডে পড়ে গেছি আমরা। কর্কট রাশি সময় খারাপ, প্রথম থেকে বলছি। এই ধন প্রাপ্তি, এই প্রাপ্তি, সেই প্রাপ্তি, মোবাইলে আপনারা প্রচুর দেখেন, প্রত্যেক দিন দেখেন, প্রচুর মানে অভিজ্ঞতা সম্পন্ন লোকের কজনের দেখেন আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না, আমার নলেজ নেই। তবে যাদের আইডিয়া কম সেরকম লোকের প্রচুর দেখতে পায় মানে কমন ফেস যেটাকে বলা হয়, সেই নোন ফেসের থেকে কম আননোন ফেস থেকে বেশি আপনারা প্রতিদিন কিছু না কিছু বক্তব্য শোনেন। আপনারা বলুন তো, যারা কর্কট রাশি আজকে দাঁড়িয়ে, আজকে জুলাই মাসের 4 তারিখে দাঁড়িয়ে, এই 2024 6টা মাস কেটে গেছে, 7 নম্বর মাসে দাঁড়িয়ে আছি, একটা কর্কট রাশি বলতে পারবে তার ভালো গেছে? যে বুড়ো মানুষ বাদ দিয়ে, ভাই রিটায়ারমেন্ট করে গেছেন, বুড়ো মানুষ বাদ দিয়ে, আপনার সামনে কোনো টার্গেট নেই, সকালবেলা হাঁটেন, ছেলে মেয়ে বড়, রিটায়ারমেন্টের পয়সায় খান, আপনি আপনার সামনে কোনো নতুন কোনো গোল নেই, সুস্থ থাকা দরকার, ছেলে মেয়ের ভালো হওয়া দরকার। আপনার লাইফের কথা বলছি না, আপনার লাইফ অ্যাজ ইউজুয়াল চলবে, ভগবান আপনাকে সুস্থ রাখুক। আমি বলছি টার্গেট নিয়ে ছুটছেন, কিছু অ্যাচিভ করতে চান, ভালো পজিশানে ছিলেন, সেইখান থেকে কুটকাচলি হয়ে, আচ্ছা আর্থিক যদি আপনার লস, প্রত্যেকটা যদি 4টে সেক্টরকে আমি ভাগ করি, একটা হচ্ছে হেলথ, বয়স্ক মানুষের হেলথ, মেডিকেট নিতে হবে, তাদের কথা বাদ দিচ্ছি আমি, সেখানে হেলথের প্রবলেম, ডিসঅর্ডার বলুন, শারীরিক ইয়ে বলুন, এটা হতে পারে, ইট পসিবল, এইটা নিয়ে আমি মানে আমার আলোচনার বিষয় হচ্ছে 20 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স। আপনারা বলুন তো, 20 থেকে 60, এই যে 40 বছরের যে টোটাল যে স্প্যানটা, এইখানে দাঁড়িয়ে সবারই মোটামুটি টার্গেট আছে। যে রিটায়ার করে গেছে সেও চায় একটা কাজ করতে, সেও চায় ভাই রোজগারের জন্য থাকতে, সেও চায় তার বডি ফিট থাকতে, রুটিনে থাকতে চায়। তো সেইখানে দাঁড়িয়ে একটা লোকও বলতে পারবে না কর্কট রাশির 2026 ভালো গেছে। কর্কট রাশিতে দেখুন আপনারা, এখানে যে অর্ডার, নক্ষত্রের যে অর্ডার, সেখানে দাঁড়িয়ে কি দেখছি আমরা, এখানে লিড করছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র 8, আমার নিজের নক্ষত্র পুনর্বসু 7, ও শিফট হয়ে এখানে এসেছে। বৃহস্পতির সাথে কিন্তু কেতুর কম্বিনেশন ভালো মানা হয়, আমি এটাকে খুব মানে আমার নিজের জীবন দিয়ে দেখেছি। কেতু হচ্ছে আধ্যাত্মিক প্ল্যানেট, আর পুনর্বসু হচ্ছে
বৃহস্পতির নক্ষত্র। আমার ভালো হয়েছে, যত বয়স বেড়েছে আমার ভালো হয়েছে। আমি অত্যন্ত গরিব ঘরের বাজে স্টুডেন্ট, অনেক পিছিয়ে পড়া ঘর থেকে আসা একজন মানুষ, দিনে দিনে আমার ভালো হয়েছে এক কথায় বলতে গেলে। কিন্তু কর্কট রাশিতে যে মেজর যে নক্ষত্রটা, সেটা কে বসে রয়েছে? পুষ্যা নক্ষত্র বসে রয়েছে। সংখ্যাগত 8, নিজের সংখ্যায় বসে রয়েছে, কারোর সাথে ওখানে কিন্তু কম্বাইন্ড করছে না। স্টার্টিং শনির যে নক্ষত্র পুষ্যা, ওর নিজের সংখ্যায় বসে রয়েছে। আপনারা দেখুন এর পরের যে আপনার যা নক্ষত্র টোটাল, আমি বলছি কর্কট রাশির সময় খারাপ টোটাল ওভারঅল, এজ 20 to 60 সিনিয়র সিটিজেন পর্যন্ত। কিন্তু কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র যদি হয়, তাহলে আপনার জন্যে আজকে জুন মাসের 4 তারিখ, এইখান থেকে দুর্গাপুজো পর্যন্ত, বেশি দূর নেই, অক্টোবরে পুজো, খারাপ সময় ওয়েট করছে। কর্কট রাশি জল শ্রেণীর রাশি, ওয়েব বেশি থাকে, হাত পায়ের তলা ঘামে। আচ্ছা, কেউ কি ফোনে আছে? নিয়ে নি। হ্যাঁ, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। This call is now being recorded. এ আবার কি হলো? স্যার নমস্কার। হ্যাঁ, কে বলছেন? স্যার আমি কে দেবনাথ বলছিলাম দমদম থেকে। কোথা থেকে নামটা বলছেন? পুরো বলো। কে দেবনাথ? কি দেবনাথ? কৌশিক দেবনাথ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কৌশিক দেবনাথ বলছিলাম। কি নামটা বললো শুনেছো? কৌশিক দেবনাথ। হ্যাঁ, বলো জন্ম তারিখ। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি দমদম থেকে ফোন করেছি। আচ্ছা, আপনি কি এই আমাদের কথোপকথনটাকে রেকর্ড হ্যাঁ, ওই যে, করছেন? হ্যাঁ, না তুমি ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। রেকর্ড করছেন। ডেট অফ 18 নভেম্বর 1992। করুক, তো তুমি শুনতে পেলে, আমি শুনতে পেলে, সবাই শুনতে, মানে আক্স করার কি আছে? 18 নভেম্বর 1992। 92। 18/11/1992। টাইমটা বলো। টাইম হচ্ছে রাত 10:39। কোথায় জন্মেছেন? কলকাতা, নর্থ কলকাতা। কলকাতার ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড একটাই হয়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড একটাই হয়। উত্তর 24 পরগনা আপনাদের বলে রাখি জ্ঞাতার্থে, উত্তর 24 পরগনা ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডটা একই পড়ে, কলকাতার মধ্যেই পড়ে। ইয়েস, যারা জানে না তাদের জন্য এটা বললাম। আচ্ছা, জন্ম তারিখটা, সময়টা আরেকবার বলবে আমাকে প্লিজ। রাত 10:39। রাত 10:39, রাত্রিবেলা 10:39। ছকের অবস্থা ভালো নয়। আচ্ছা, ছকের অবস্থা ভালো না। 1982 ইন বর্ন তোমার, 1992 বললে তুমি, রাইট? 92। হ্যাঁ, আমি ভুল করেছি, দাঁড়াও, ধরো, ওয়েট করো। ওই যে বললাম আমি, আমার লাইট এত চোখে পড়ছে না, আমি দেখতে পাচ্ছি না, সবটাই ফ্রন্ট লাইট। একটা 10:39 তোমার সিংহ রাশি। দেখো ভাই, তোমার যা রাশি, বুধবারে তোমার জন্ম হয়েছে, কর্কট লগ্ন। আমি কর্কট নিয়ে আলোচনা করছিলাম, তোমার লগ্ন পড়েছে। অলওয়েজ আমি বলি রাশি 80% এফেক্ট করে, লগ্ন 20% করে। একটা ডিফারেন্স মত আছে, কোথাও 25-75, আমি 80-20 রেশিওটা করি। তোমার 92 ইন বর্ন, 2 হচ্ছে রোজগার, 1 নম্বর হচ্ছে তোমার রোজগারের জায়গা ভালো হবে না। বিবাহ বয়স চলে যায়নি তা বলছি না, কিন্তু বিবাহ স্থান তোমার ভালো নয়। সিংহ রাশি কর্কট লগ্ন, বিবাহ স্থানটা তোমার খুব একটা ভালো নয়, সেটা তোমাকে জ্বালাবে। আর 2 হচ্ছে যে তোমার ছকে বিশেষ কিছু পাওয়ার মতন মেটেরিয়ালস এই মুহূর্তে নেই। কি করো তুমি এখন? আমি তো আগে অ্যাকচুয়ালি জব করতাম। এখন কি করো? এখন রোজগার এখন কি? জবলেস আছি। আমি কি বললাম? আগেরটা জানতে আগের চাইনি। কথা সুভাষ শাস্ত্রীর কাছে এখন ঢুকেছো, এইখান থেকে তোমাকে তোমার টার্গেট কি পাওয়াতে পারি। আমি বললাম একটা কথা, তোমার বিয়ের বয়স চলে যায়নি, বিবাহস্থান কমপ্লিকেশন ইজ এ ভেরি ট্রিকি। তোমার বিবাহস্থানটা 1 লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, ছকটা একটু ফেলতো বাবা, ছকটা একটু। হ্যাঁ, আপনারা দেখুন, তুমি বিয়ে করেছো? না, করিনি। হ্যাঁ, করোনি। আমি কি বললাম, বিয়ের বয়স তোমার চলে যায়নি, কিন্তু বিবাহস্থান ইজ এ ভেরি ট্রিকি, মঙ্গল কোথায় বসে আছে? জলের ওপরে বসে, ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, আগুনের সাথে জলের কম্বিনেশন ব্যাড। সপ্তম স্থানে শনি, তার মানে বিয়ে করলে জটক বিচার করে, যদি না বিচার করে যদি বিয়ে করো, তাহলে তোমার, যদি জটক বিচার না করে বিয়ে করো, তাহলে তোমারও বিবাহ ক্ষেত্রে তোমার শনি ধরবে, অর্থভাগ্য ভালো নয়। তখন জিজ্ঞেস করলাম এখন কিছু করো, আমি বলতাম এখন কিছু করো, আগে যা করতে বাদ দাও। এখন আর্থিক অবস্থা ভালো নয়, বিয়ের বয়স চলে যায়নি কিন্তু বিয়ে হয়নি, বিবাহ স্থান ঠিকই। যদি তুমি জটক বিচার করে না করো, বিয়ে তোমার টিকবে না, বউও চলে যাবে, মামলা মকদ্দমা পর্যন্ত কোর্ট ঘর হয়ে যাবে।
বুঝতে পেরেছো? তা এখন এই হচ্ছে তোমার সিনারি। তোমার ছকে প্রথমে বলে ভালো মেটেরিয়ালস আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে আচ্ছা, তুমি আবার জিজ্ঞেস করো তাহলে স্যার কতদিন চলবে এটা? আশা করি এই প্রশ্নটা তুমি করবে। হ্যালো, হ্যাঁ স্যার। তো বলতে হবে তো, উত্তর দিতে হবে তো রে বাবা। হ্যাঁ হ্যাঁ, কিছুই বলছো না। কোনটা হ্যাঁ, ভালো সময় হোয়াট কবে হ্যাঁ, আসবে? কোনটা হ্যাঁ? ভালো সময় কবে আসছে? হ্যাঁ ভালো সময়, ওইটাই বললাম আমি যে আমি বকবক করে যাবার তুমি চুপ করে শুনে যাবে, হয় নাকি এরকম? না, আমি শুনছিলাম মন দিয়ে আপনার কথা। তুমি মন দিয়ে শুনছো আমি জানি, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। অত মন দিয়ে শুনলে হবে না যে যেখান থেকে উত্তর বেরোয় না। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ। যেটা বলছিলাম যে তোমার ফেব্রুয়ারি পর্যন্ত সময় খারাপ চলবে। জটক বিচার করে না করলে ডিভোর্স হবে, মানে ঝামেলা হবে, বিবাহস্থান 27 ঠিকই। সালের ফেব্রুয়ারি 2000 কামিং ইয়েস ইয়েস, ফেব্রুয়ারি পর্যন্ত খারাপ সময়। এর মধ্যে প্রাইভেট জব পাবে, আবার চলেও যেতে পারে। অনেকগুলো জবই তুমি করবে, চলে যাবে। এই সাইকেলটা ঘুরে ঘুরে তোমার জীবনে পড়বে। এইটার থেকে বেরোনো যায় না। এটার থেকে এই মুহূর্তে বেরোনো যাবে না। কেন কি দেখো, ওর যে ছক, ও কিছু বিশেষ কিছু করেছে কিংবা বিশেষ কিছু কাউকে ভালো কাউকে দেখিয়েছে বলে আমার মনে হয় না। কেন কি ওই রাহু যখন ঢুকবে, রাহু 2029 পর্যন্ত তোমার এই সাইকেলটা ঘুরে ঘুরে পড়বে, বারে পড়বে ঘুরে ঘুরে। 29 মূল গেলে ক্যারিয়ারের টাইমটাই তো এই সাইকেলটার মধ্যে তো আমার পড়ছে। কাছে তো এসছে আজকে। হ্যাঁ, আমি তাই আমাকে বলছি। ও পূর্বে দেখায়নি, এই ছক আমি দেখিনি। তুমি আমাকে দেখিয়েছো কোনোদিনও? না না, আমি দেখাইনি। বুঝে গেছি। আমি তোমাকে জিজ্ঞেস করার আগে উত্তর দিয়েছি, তারপর তোমার মানে উত্তর চেয়েছি। মানে এই ছকটা 34 বছর বয়স। দেখো আমি কি বললাম, আমার কাছে যেটা আসছে ডবল রাখ, যেটা আসছে সেইখান থেকে আমি কি 34 আমি বললে আমি হতাশ হয়ে যাব। 34 না 44 ভুলে যাও একবারের জন্য ভুলে যাচ্ছি আমি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কি পেতে পারি? এখান থেকেও কিছু পেতে পারে না। পেতে পারেন না, জব পাবে, প্রাইভেট পাবে, চলে যাবে, জব পাবে। এই সাইকেলটা 29 মানে 30 পর্যন্ত চলবে। জব প্রাইভেটই পাক, কিন্তু সেটাকে আটকে রাখার জায়গা নেই। না না না, এই সাইকেলটা ঘুরবে। কেন, কোথাও ওর সাথে ঝামেলা হবে, কোথাও ওর পোষাবে না। জিজ্ঞেস করো, লাইনে আছে। এর আগে হ্যাঁ, ঠিকই বলছেন। কটা জব ছেড়েছেন আপনি? 2-3টে। কোথাও ওর সাথে ঝামেলা হবে, কোথাও ও ছেড়েছে, ওরও পোষায়নি। ওকে তো লাইনে রেখে বলছি আমি। ও তো হ্যালো, হ্যাঁ ঠিকই বলছেন, একদম ঠিকই বলছেন। ঠিকই বলি আমি। এত মানুষ ঘাটার পরে যদি ভুল বলি, তাহলে আমার এই প্রোগ্রামও করা উচিত না, চেম্বারও করা উচিত না। তো যাই হোক, তোমাকে সর্বশেষ আমি একটা পরামর্শ দেব, যে সেটা হচ্ছে যে তোমার রাহুর যে দশা চলছে, রাহুর জন্য যেগুলো বলি আমি সেগুলো তুমি করবে। সাথে রাহুকালটা নোট করো, নোটেড ইউর রাহুকাল। ইউ শুড ফলো দ্য রাহুকাল অ্যান্ড অ্যাভয়েড দ্য রাহুকাল। নোট করো রাহুকালটা। সেটা হচ্ছে যে তোমার রাহু বসে রয়েছে কোথায়? রাহু বসে রয়েছে রবির সাথে। আর রবির পজিশন ডাউন, বুধাদিত্য যোগটাই খেয়ে ফেলেছে রাহু। রাহুকাল হচ্ছে 11:03 থেকে 11:32 দিনের বেলা, হ্যাঁ, সকালবেলা, মানে মর্নিং টাইম। এটা শুনতে হবে ভাই কি বলছি। রাহুকাল হচ্ছে 11:03 থেকে 11:32 মর্নিং টাইম, মানে AM, রাইট? এভরিডে ইউ শুড ফলো দ্য রাহুকাল। রাহুকালে খাবার খাওয়া যায় না, টাকা দেওয়া যায় না, ইন্টারভিউ দিতে, যেগুলো তোমার হাতে আছে। যা তোমার হাতে নেই তা তোমাকে করতেই হবে। তার রাহুকাল আর কেতুকাল শনিকাল বাদ দাও। তো যা তোমার হাতে আছে, ইউ শুড অ্যাভয়েড দ্য রাহুকাল। মোবাইলে সেট করে নেবে। এই রাহুকালটা মেনটেন করবে, এবং রাহুর জন্য যা যা বলি সেগুলো করবে। বিড়ি সিগারেট খেলে পা দিয়ে নেবাবে না। রাহুর জন্য অনেক কিছু বলি আমি, সেগুলো যদি ফলো করতে পারো ভালো ফল পাবে। আর ফেব্রুয়ারির পরে পারলে আসবে, তার আগে নয়। চলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সুভাষদা, একটা ছক যখন আপনার কাছে পড়ে, হ্যাঁ। আমি দেখেছি আপনার মানে আপনি কোনো প্রশ্নের দিকে যান না, উত্তরে শুনতে চান না, পরে চান, অবশ্যই চান, কিন্তু সেটা হ্যাঁ। পরে। প্রথমে এক ঝলকে পুরো ছকটার জন্ম থেকে মৃত্যু আপনি এক ঝলক বলতে থাকেন। ছকটা সিনাপসিন করে একটা ছকের দেখো দুটো জিনিস হয়। এরকমও হয়েছিল সিটিপিএনে, সম্ভবত তুমি ছিলে এই প্রোগ্রামে বহু আগে। জন্ম সালটা ভুল বলেছিল। আমি বলেছিলাম যে ভাই এই যদি সাল ভুল হয়, তাহলে এই সন্তান আপনার নয়, কী হয়েছে আমি বলতে পারি। এরকম একটা কথা বলেছিলাম, পরে বলে সাল ভুল হয়েছে। মানে আমার মনে হচ্ছিল যা আমি বলছি আর ওর যা সাল বলছে মিলছে না, এর সাথে মিলছে না। তা কোথাও একটা ভুল আছে। লাইনে আছে কেউ কি? ফোনে আছে? তা ফোনে আছে তো সেটা তো নমস্কার, বলছেও কে না, রয়েছেন? হাত নাড়ছে, ঘন্টি নাড়ছে। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আশিস মুখার্জি, আমার ছেলের সম্বন্ধে হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের ভাই, নাম ছোট বলো, ঘর, ছেলের আওয়াজ নাম কমা। ছেলের নাম হচ্ছে বড় স্টুডিও না। অজিনীল মুখার্জি। অজিনীল মুখার্জি। কি মুখার্জি? অজিনীল। ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না, এখানে সাউন্ড ইকো হচ্ছে। জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। অজিনীল মুখার্জি। আরে ভাই দাদা, আমার জন্ম তারিখ বলো। বাদ দাও, জন্ম 8 তারিখ। অক্টোবর
3rd October 97. ধরতে হবে 4 অক্টোবর। আরো ফোন ওয়েট করছে, সেগুলো ঢোকা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। 3রা অক্টোবর 3 তারিখ। হ্যাঁ, 13 অক্টোবর। ছোট জায়গা তো ইকো হচ্ছে তো। 3 10 1900 কত? 97. 1997। টাইম বলো। 5:50 PM। 10:50 PM হয়ে গেছে। কোথায় জন্ম? 5:50 বিকেল 5:50। 5:50 PM ইকো হচ্ছে সাউন্ড এখানে। 5:50 PM আর বিকেলবেলা কোথায়? হাওড়া জন্ম? কোথায় জন্ম? হ্যাঁ, হাওড়া। হাওড়ায় কোথায় বাড়ি তোমাদের? হাওড়া কদমতলা। হাওড়া কদমতলা, মানে এই পাওয়ার হাউসের ওখানে নাকি? হ্যাঁ, কেটে গেছে। ঠিক আছে। ছেলের আমি যা দেখতে পাচ্ছি তুলা রাশির ছক, মীন লগ্ন, মানে ছকে কেরিয়ার জমতে সময় লাগবে, চাকরি পেতে সময়। শুনতে হবে। লাইনে ঢুকে পড়েছো, বলে দিচ্ছি আমি আগে বলবো, তারপরে উত্তর নেবো। আগে সব উত্তর দিয়ে দেবো আমি ছক দেখে। দেন আই আস্ক ইউ ডেফিনেটলি, ফিডব্যাকটা আমি নেবো নিশ্চয়ই। ছকটা ফেল। রবি ডাউন, বুধ ডাউন, বুধায়িত্ব যোগ, কোনো কাজের কিছু নয়। চাকরির জন্য চেষ্টা করলে চাকরি পাওয়া যাবে না। লগ্নে শনি বসে আছে, মানে দেরি হবে। 2028-এর আগে চাকরির যোগ নেই। সরকারি চাকরির জন্য যদি চেষ্টা করে তাহলে সরকারি চাকরির এই মুহূর্তে যোগ নেই, বৃহস্পতি ডাউন আছে। কি করছে ছেলে? বসে আছে 5 বছর। ছেলে বসে আছে 5 বছর। কি করার চেষ্টা করছে, মানে কিসের জন্য? চেষ্টা করছে। বলে দিলাম। চাকরি পড়াশোনা করতে চেষ্টা হ্যাঁ, করছে। 28-এর আগে অলরেডি আই গিভ ইউ এর অ্যান্সার যে 2028-এর আগে নেই। সরকারি চাকরির চেষ্টা করলে প্রাইভেটের যোগ আছে, কিন্তু ছেলে প্রাইভেট চাকরি করবে না। কেন? প্রাইভেট চাকরির মেন্টালিটির সাথে ফিট করে না। ছেলে প্রাইভেট চাকরি করবে? হ্যালো, হ্যাঁ। ছেলে প্রাইভেট চাকরি করবে? সেরকম ইচ্ছে নেই। উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা শুনলেন তো? আপনি বললেন আরে, যে হ্যাঁ, change কর, হ্যাঁ। যে মেন্টালিটি ওর নয়, প্রাইভেট চাকরি করার মেন্টাল ম্যাচ করবে না, ওর সরকারি চাকরির চেষ্টাই করবে। বাড়ি আছে, অবস্থা ভালো, এডুকেশন ভালো। এবার ডিটেল করছি আমি কি বললাম? সরকারি চাকরি এখন পাবে না, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। 28-এর আগে হবে না। প্রাইভেট চাকরি পাবে কিন্তু করবে না। মেন্টালিটি নেই। কেন মেন্টালিটি নেই? হাঙ্গারনেস নেই। বাড়িতে এমন আর্থিক অবস্থা নয় যে এখনই তোমাকে টাকা না হলে তুমি খেতে পাবে না। তো সাফিসিয়েন্ট টাইম, এজ আছে, এখন 29 বছর বয়স। সেন্ট্রালের চাকরির টাইম যদি চলে যাচ্ছে 30-31 পর্যন্ত তোমার, কিন্তু তোমার স্টেটের জন্য টাইম আছে। স্টেটে অপশান ডেফিনেটলি 29 বছর, কেন আরও হি হ্যাভ এ লট অফ অপশান এজ অনুযায়ী। প্রাইভেট চাকরি করবে না, অলরেডি বলে দিচ্ছি। আর কিছু আমি তো বলে দিচ্ছি, এগুলো জিজ্ঞেস করবার আগে। আপনার কি এবার প্রশ্ন, যেটা আপনি ওই বলছেন সরকারি চাকরি কবে হবে? সরকারি চাকরি যোগ থাকে, সেটা কতদিন হবে? কবে? ওইটাও বলে দিলাম। প্রশ্নটাও আপনি বলে দিন। প্রশ্নটাও বলে দিচ্ছি, উত্তর আগে দিয়ে দিয়েছি। 28-এর আগে হবে না, 28 সালের আগে হবে না, অলরেডি দিয়ে দিয়েছি। এবার আপনার একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে আমি কি যাব আপনার কাছে সুভাষ দা? না, তাও আসবে না। না, একদমই আসবেন না। 1 বছর দেখুন এখান থেকে, যদি 27 সালের মিডিল হয়ে যায়। আপনার হয়ে উত্তর করেছি তনুশ্রী, আপনার হয়ে এর কাউন্টার প্রশ্ন কি ওই? হ্যাঁ, অবশ্যই এর কাউন্টার কোয়েশ্চেন কি হওয়া উচিত সেটা তনুশ্রী করে দিয়েছে। সি ইজ এ ভেরি সিনিয়র অ্যাঙ্কার, দ্যাটস ওয়াই ও প্রশ্নটা করতে পেরেছে। আমি বলছি যে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, আপনি শুনে নিন। যে এইখান থেকে 1 বছর, মানে নেক্সট ইয়ারের মে জুন পর্যন্ত আপনি দেখুন। 28-এর আগে হবে না। তো ওই পর্যন্ত যদি নাই হয় তাহলে প্রায় 28, ক্লোজ টু 28 হয়ে যাবেন, তখন আসবেন, তার আগে নয়। মানে 2027 সালের জুন মাস অবধি আপনাকে ওয়েট করতে হবে, এপ্রিল মে পর্যন্ত অলমোস্ট ওয়েট করতে হবে। হবে। জুন মাসে আসতে হবে যদি না হয় কিছু। যদি না হয়ে গেলে আসতে হবে না, ভগবান করুক যাতে আপনাকে না কিন্তু আসতে আপনি অলরেডি বলে দিয়েছেন 28 এর আগে হবে না। বলে দিয়েছি আমি ছক দেখি। প্রশ্ন কি কাউন্টার সেটাও বলে দিয়েছি। তো আজকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের মানুষদের জন্য আলোচনা, এবং সেটা খুব শনি গুরুত্বপূর্ণ। কিছু ত্যাগ চায়, শনি কিছু সিস্টেম চায়, শনি কিছু পানিশমেন্ট দেয়। এখন পানিশমেন্টটা আমরা নিতে পারি না, আর নিতে পারি না বলে শনি মন্দির ছুটি। শনি মন্দির ছুটে শনি বলেনি যে তার পানিশমেন্ট চলে যাবে। শনি বলেছে যারা শনি মন্দির যাবে তারা মাথা হেট হয়ে দাঁড়িয়ে থাকবে, পায়ের দিকে দেখবে। মানে দেখবেন, মানে যখন দেখবেন রাজার কাছে কেউ যায়, রাজার দরবারে কেউ যায়, সে কি রাজার চোখে চোখ মেলায়? মেলায় না তো। কি করে? হুজুর কোর্টেও যখন যায়, আসামি হাজির হ্যাঁ যখন বলে, আসামি দেখবেন মাথা নিচু করে যায়। সো শনি নিড ইয়োর মানে কারেকশন, ক্যারেক্টার কারেকশন। কিন্তু শনি মন্দিরে আমরা যাই, হে ভগবান ডালা সাজিয়ে যাই, হে ভগবান আমাদের দাও না। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, কর্মা আপনার ফিরে আসবে, কর্মা ক্লিননেস চায়। শনি চায় যে আপনার জীবদ্দশাতে
যা কিছু ভুল ত্রুটি হয়েছে ওগুলো সুধার চায়, সুধার করে ভালো জীবনে, এবং সুধারের পিরিয়ড যতটা অন্যায় সুধার ততটা। এবার আমরা কি করি না, আমরা না সুগন্ধটাকেই ভোগ করতে চাই। আমরা তো দুর্গন্ধে পৌঁছতে চাই না, কিন্তু দুর্গন্ধটা ভোগ করতে হবে। সো দুর্গন্ধ গেলেই সুগন্ধ আসবে, অন্ধকার গেলে যেমন আলো আসবে। শনি নিড এ পানিশমেন্ট, শনি নিড এ কর্মা ক্লিনিক। তার জন্য কী করবেন? শনির দশা যাদের চলে তাদের একটু কম খাওয়া উচিত। ভোজন রসিক মানুষ তো কম খাবে না, তারা বলবে সুভাষ শাস্ত্রীর এই সমস্ত কথা। শুনলে ভালো, না শুনলে আরও ভালো, কোনো বাউন্ডারিজ নেই, আনলিমিটেড। হ্যাঁ, শনি চায় একটু কম খেতে, ভোগ কম কাটতে, আনন্দ কম করতে। আনন্দ যদি আপনি কেটে দেন, পার্টি করা, ঘুরতে যাওয়া করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু যদি একটু কম করেন। শনি কি চায়? প্ল্যানিং করতে চায়। আরও টাইম দিন নিজেকে টাইম দিন। আমি বললাম না, আমি সেদিনকে একটা কথা বলেছিলাম, যার যেদিনকে জন্মবার সেই দিন তার প্ল্যানিং করা উচিত। ধরুন আপনার তনুশ্রী একটা কথা বলেছিল, তাহলে যাদের রাহুর জন্ম তারা কি মঙ্গলবার করবে, হনুমানজির বার। যাদের বৃহস্পতিবার জন্ম, যাদের বৃহস্পতি নক্ষত্রে জন্ম, সেই বারটাকে চুজ করুন। তাহলে রাহু কেতু কী হবে? মঙ্গলবার রাহু হবে, বৃহস্পতিবার দিন কেতু হবে। কেতু ইজ এ হেডলেস প্ল্যানেট, সব থেকে ধার্মিক প্ল্যানেট কেতু। আর রাহু পাওয়ারফুল প্ল্যানেট। এই কলিতে রাহুর মতন পাওয়ারফুল খ্যার শনিও নয়। এবং এর জন্যই মনে হয় আপনি লাস্ট 2 বছর রাহুকে নিয়ে আলোচনাটা খুব বেশি করছেন। যত দিন যাচ্ছে রাহুর প্রভাব অত্যন্ত বাড়ছে, প্রত্যেকের মধ্যে বাড়ছে। ধরো যদি আমি একটু ট্র্যাকটা চেঞ্জ করি, কোনো প্রেম, কোনো রিলেশন, যে আজকের দিনে সব বন্ধুরা বলে হতাশায় ভুগছে, স্কুলের ছেলেমেয়েরা, আমার না একটা বন্ধু নেই, বাবা মা এসে বলে ওর কোনো বন্ধু হয় না, হতাশায় ভুগছে। রাহু কারণ, রাহু রিলেশন কেটে দেয়। রাহু মানে এমন করে দিচ্ছে তাকে ডিপ্রেশনে চলে আসে। রাহু অনেক কিছু করতে পারে। ইনস্ট্যান্ট একটা টেলিফোন ফোন আছে, হ্যাঁ। বল। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শিবম মুখার্জি বলছি বাবিঘাটি থেকে। কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখ নিজের সম্পর্কে জানবো। চটপট, সময় কম, জন্ম তারিখ। 4th August 1987। বুঝলাম না, 4th August 4/8/1987। টাইমটা হ্যাঁ। 4:50, বিকেল 4:50। আমি তো শুনতে পাচ্ছি না বাবা, তাহলে একটু বয়সটা বাড়া। 4:50 বিকেলবেলা। 4:50 বিকেল। প্লেস কি বালুরঘাটি? প্লেস কলকাতা, শিশুমঙ্গল। খুব সুন্দর, শিশুমঙ্গল খুব সুন্দর, কিন্তু খুবই খারাপ অবস্থা, ছকের এখন অবস্থা। একটা হচ্ছে জবের দিকে 1987 ইন বর্ন, আগামী বছর গেলে 40 বছর বয়স হবে। অর্থের অবস্থা ভালো হচ্ছে না। 4 তারিখ মানে রাহুর দশা জন্ম, যদি এটা কি বুঝলো? 1 মিনিট, আচ্ছা 1.5 মিনিট। 4 রাহুর সংখ্যা জন্ম, রাহুর গ্রাস ছকের ওপর, এই যে ঠকাঠকি শুরু করেছে। রাহুর গ্রাস, তোমাকে বলিনি, পেছনে ঠুকছে আমার। রাহুর গ্রাস এত বেশি ছকের ওপরে, যার জন্যে মাঝে মাঝেই কর্ম খেয়ে ফেলবে, অর্থ রোজগারটাও খেয়ে ফেলবে। এবং রাহু কোথায় বসে রয়েছে? রাহু লগ্ন থেকে চতুর্থ বসে ও দৃষ্টি দিচ্ছে কোথায় না? দশম কর্মস্থানের ওপরে। চতুর্থের থেকে এই যে দৃষ্টিটা দিচ্ছে, এতে কি হয়েছে? এতে রোজগারের জায়গাটা ডিস্টার্ব, এবং সর্বত্রভাবে মঙ্গলের জানলে বিয়েটাও ডিস্টার্ব হবে। তুমি বিয়ে করেছো? হ্যালো, বিয়ে বাড়া না, আওয়াজটা শুনতে পাচ্ছি না, ওখান থেকে দেখাচ্ছে সময় নেই। বিয়ে হয়নি, আপনার কাজ কি করেন? দূর, কাজ কি করে? কাজ ছেড়ে দিয়েছে, রাহু কাজ খেয়ে নিয়েছে। ওর বিয়ে হয়নি, 40 বছর বয়স হবে সামনের বছরে। তো রাহু গ্রাস করেছে ওকে, কর্মস্থানে রাহুর দৃষ্টি রয়েছে। হ্যালো, আজকে হাতে সময় নেই, আপনি যা বলেছেন সেটাই ওর জীবনে ঘটেছে। আজকের আমাদের হাতে সময় নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার ছকে শেষ কথা, সুভাষ শাস্ত্রীর কথা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনুষ্ঠান দেখতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।